একটাই জিনিস বলে হয় যে ওরা জীবনে মানুষ হবে না, ওদের অনুশোচনা নাই, ওরা মানুষ হবে না। এবং কারিনা মোড়ে যে আরও একবার প্রমাণ করে দিল যে ওদের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষকে বিভেদ করা যাবে না। বারবার ওদের বিরুদ্ধে আমরা সারা বাংলাদেশের মানুষ এক হয়ে দাঁড়াবো, রুখে দাঁড়াবো। এবং জুলাইকে ঘিরে আমরা যারা রাজপথে ছিলাম, রাজপথের ওই একটা দলের বিরুদ্ধে ছিলাম, বারবার আমরা সারা জীবনই একসাথে থাকবো। আমার সাথে ওর কখনোই সরাসরি কথা হয়নি, হয়তো জুলাইয়ের বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা যখন গেছি কাজ করেছি, দূর থেকেই দেখা, দূর থেকেই কথা বলা, যেটা হয় যে হয়তো চোখে চোখে বলা যে ম্যাডাম আপনাকে ভালোবাসি, আমিও বলেছি কিপ আপ ডুইং দ্য গুড ওয়ার্ক, এতটুকুই। কখনো ব্যস্ততায় একসাথে হওয়া হয়নি। কিন্তু যে বলে না যে জুলাই আমাদেরকে ভীষণ একটা শক্ত বন্ধনে আমাদেরকে আবদ্ধ করেছে, এবং এটা আমৃত্যু আমাদেরকে বিভেদ করা যাবে না। এবং আমাদের ভিতরে কোনো রকমের যেটা বলে যে বিচ্ছেদের প্রশ্ন এখানে আসে না। কারিনাকে হারানোটা তাই ওর পরিবারের মতো আমরাই ভীষণভাবে ব্যথিত, ভীষণভাবে। শোকাহতই নয়, একজন জুলাই যোদ্ধাকে হারিয়ে আমরা সত্যি অত্যন্ত মর্মাহত। কারিনা কায়সার শুধুমাত্র একজন অভিনেত্রী ছিলেন না, তিনি একজন বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর এবং চিত্র নির্মাতাও ছিলেন। তিনি সংস্কৃতি অঙ্গনে তার অবাধ বিচরণ ছিল, কিন্তু তার মাঝে সবসময় দেশপ্রেম বিরাট আমরা দেখেছি। এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তিনি যে ভূমিকা পালন করেছেন, আমরা দল মত নির্বিশেষে তার সেই ভূমিকাকে স্মরণ করছি এবং তাকে যেন মহান রাব্বুল আলামিন ব্যস্ত করেন তার জন্য দোয়া করছি। এবং আমরা একটি কথা বলতে চাই যে তিনি একজন নারী হিসাবে যে ভূমিকা পালন করেছিলেন, কিন্তু গতকাল সোশ্যাল মিডিয়ায় আমরা যে তাকে নিয়ে যে নোংরামি এবং প্রপাগান্ডা বলেন এবং চরিত্র হরণ বলেন, যে একজন মৃতকে নিয়ে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমরা আগামীতে এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের যে কোনো পক্ষ, যে কারো পক্ষ থেকে যদি এরকম কোনো আচরণ যারা করেছে, তাদের অনুভূতির কাছে প্রশ্ন করতে চাই সে যেন মানুষের মহাত্মা গান্ধী তার মৃত্যুর পরে একজন ব্যক্তি অন্যায় করেছিল, মানুষ হিসেবে তার পরিচয় দেওয়াটা লজ্জার। একটা পশু দেখবেন, একটা পশু মারা যাওয়ার পরে একটা পশু এসে সেখানে একটা মানুষ মৃত্যুর পরে বিশেষ করে জুলাই এবং জালিমের বিরুদ্ধে অন্যায় করার জন্য রাস্তায় সাধারণ মানুষের পাশে। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা যুদ্ধের পর আমরা স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, শুনেছি সেই যুদ্ধেও সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। যেমন এই যুদ্ধেও কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ, এবং আমি বিশেষভাবে স্মরণ করি, আমি সাধারণ একজন কর্মী, আমি রাস্তায় থাকার চেষ্টা করেছি 17 বছরে। শেখ হাসিনা আমার নামে 350 মামলা ছিল, 4.5 বছর জেল কেটেছি, 67 দিন রিমান্ড করেছে, আমার সন্তানকে শহীদ করা হয়েছে। সেই জায়গা থেকে খুব স্বাভাবিক যে মহুমা কারিনা কায়সার জুলাই যোদ্ধা হিসেবে আমাদের মনোমুক্ত করতে, আমাদের শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গা। সেখান থেকে কিন্তু আজকে আমি এলাকায় ছিলাম, এলাকা থেকে আমি